সকলের কাছে বাবুল ভাইয়ের কাছে সারা জীবন কৃতজ্ঞ। আরও কথা আছে, সেটা আমি রাজনীতি সে আমাকে আরও শিখিয়েছে। আমি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করি, ক্লাস 3 থেকে। বক্তব্য দেয়া এই ব্যক্তি আওয়ামী লীগের নেতা। জুলাইয়ের মামলায় জামিনে জেল থেকে বের হওয়ার পর তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন ফরিদপুর ৪ আসনের বিএনপির সংসদ সদস্য শহীদুল ইসলাম। আমাদের আন্দোলনে গ্রেপ্তার হয়েছিল। আমরা আন্দোলনে এই রাজপথের আন্দোলন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা দুটো ইউনিয়ন পেয়েছি। আমার ওয়াদা ছিল যে সিদ্দিক ভাই সহ সবাইকে আমরা মুক্ত করব। তবে ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিএনপির এমপির প্রীতি থাকলেও ঢাকায় সেই সুযোগ দেয়নি ছাত্র জনতা। ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়নি ছাত্র নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিবের ভাষণ বাজিয়ে পরিস্থিতি ঘোলা করার দায়ে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আমাকে বললো যে শাহবাগ থানা থেকে অনুমতি নিতে হবে। কিসের জন্য অনুমতি? এখানে তো গণজামাতের কথা বলেছি, গণজামাত করে সম্মান বাজাচ্ছিলাম, শুধুমাত্র ৭ই মার্চের ভাষণ বাজাচ্ছি। পরে এই ছাত্রলীগ নেতাকে ছাড়াতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইশারায় শাহবাগে আবারও ৭ মার্চের ভাষণ বাজাতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি সহ ২ জন। এক পর্যায়ে তাদের ধরে শাহবাগ থানায় পুলিশের কাছে তুলে দেয় ডাকসুর নেতারা। বিষয়টি নিয়ে ডাকসু নেতারা জানান, ৭ মার্চের ভাষণ নিয়ে তাদের কোনো বিদ্বেষ নেই। তবে এসব ভাষণ আর মুক্তিযুদ্ধকে ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আর কোনো সুযোগ দেয়া হবে না। বাংলাদেশে জুলাই গণহত্যাকারী সন্ত্রাসীদের আর কোনো চিহ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো বটে বাংলাদেশে হতে দেওয়া হবে না। এখানে যারা এসেছে তারা প্রত্যেকেই লীগের ফান্ডের এবং লীগের সাথে লিয়াজু করে এখানে এসেছে। ৭ই মার্চের ভাষণের সামনে ঢাল বানিয়ে রেখে, মুক্তিযুদ্ধের বয়ানকে ঢাল বানিয়ে রেখে আওয়ামী লীগ পুনর্বাসন করা হচ্ছে। আমাদের কথা তো অত্যন্ত স্পষ্ট, মুক্তিযুদ্ধের সাথে ৭ই মার্চের আওয়ামী লীগ একাংশের বিষয় না, এটা সমগ্র বাংলাদেশের জাতির একটা অর্জন মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা আমরা। অন্যদিকে নিজেদের নিরপেক্ষ দাবি করলেও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কয়েকজন নেতার ফেসবুক থেকে ইমি এবং ৭ মার্চের ভাষণ বাজানো নেতাদের নিয়ে পোস্ট দিতে দেখা গেছে। এর মধ্যে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আরাফাত এক পোস্টে লিখেছেন, জঙ্গি মব ও সন্ত্রাসের সামনে দৃঢ়তা ও সাহস নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনা। এই প্রজন্মের এই ৩ মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। পোস্টে আরাফাত স্যালুট জানান তাদের। পাশাপাশি সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদ্দামের ফেসবুক থেকেও ইমিদের পক্ষে পোস্ট দিতে দেখা গেছে। এই অবস্থায় সম্প্রতি নানা ঘটনায় ডাকসু এবং বর্তমান ছাত্র নেতাদের সমালোচনা করেছেন কেউ কেউ। তাদের দাবি, আইন হাতে তুলে নিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছেন ছাত্র নেতারা। ৭ মার্চের ভাষণ নিয়ে বিতর্কের মাঝেই সম্প্রতি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়েন সায়ের। পোস্টে কয়েকটি ছবি জুড়ে দিয়ে তিনি লেখেন, এই ছেলেটার নাম পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশন দর্শন বিভাগের শিক্ষার্থী। নিজে ছাত্র পড়িয়ে পরিবারকে সহায়তা করে, তার বাবাও বেঁচে নেই। ছেলেটা রাতে সেহরি খেতে যায় বুয়েটের হলে। ৭ মার্চের ভাষণ পোস্ট করার খেসারত হিসেবে কিছু চিহ্নিত ব্যক্তি তাকে পিটিয়ে শাহবাগ থানায় ফেলে গেছে। এই ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান সায়ের। বিষয়টি নিয়ে পাল্টা পোস্টে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন ঢাবির ছাত্র শক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ। পোস্টে তিনি লেখেন, ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকায় জুলাই গণ অভ্যুত্থানের পর পাভেলকে জিয়া হল ও ডিপার্টমেন্টের ব্যাচ থেকে বয়কট করা হয়েছিল। বর্তমানে হামলাকারী ছাত্রলীগদের নিয়ে ক্যাম্পাসের আশপাশে ইফতার করে বেড়াচ্ছে পাভেল। কিছুদিন আগে টিএসসিতেও ইফতার করছে। পোস্টে পাভেলকে নিয়ে সাইফুল্লাহ আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রলয় গ্যাং দ্বারা ঢাকা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসককে মারধরের ঘটনায় সে ছিল নেতৃত্বে। প্রলয় গ্যাংয়ের মাধ্যমে মূলত ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম ও উদ্যানে মাদক ব্যবসার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা হতো। ছাত্রলীগের সবচেয়ে দুর্ধর্ষ গ্রুপ ছিল প্রলয় গ্যাং। পাভেল এখন নিয়মিত সন্ত্রাসী ছাত্রলীগের কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলেও পোস্টে উল্লেখ করা হয়।
প্রলয় গ্যাংয়ের জুনিয়র গ্রুপকে পুনরায় সংগঠিত করার লক্ষ্যে আবারও সক্রিয় হয়েছে। এছাড়াও ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য আজিমপুর ও চানখারপুর এলাকায় বহিষ্কৃত আওয়ামী লীগরা আশ্রয় নিয়েছে। এর আগেও একাধিকবার পাভেলকে পুলিশ গ্রেফতার করেছিল জানিয়ে সাইফুল্লাহ পোস্টে লেখেন, ছাত্রলীগ পুনর্বাসনে পাভেলকে নিষেধ করলে সেই রাতে তাদের উপর হামলা করে পাভেলের বাহিনী। পরে তাদের প্রতিহত করে শাহবাগ থানায় দিয়ে আসে বলে জানায় সাইফুল্লাহ। জুলাই বিরোধী এবং সন্ত্রাসী ছাত্রলীগকে জেলে দেয়া যদি অপরাধ হয় তাহলে সর্বোচ্চ শাস্তি মেনে নিতে প্রস্তুত রয়েছেন বলেও পোস্টে জানান ছাত্র শক্তির একতা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সাইফুল্লাহ শেয়ার করা অন্য আরেকটি পোস্ট থেকে জানা যায় প্রলয় গ্যাংয়ের ভয়াবহতা। ওই পোস্টে নামে যারা সন্ত্রাস কর্মকাণ্ডের সাথে জড়িত পাভেলের পক্ষ নিয়েছেন তাদেরও বিদ্রূপ করা হয়। কোনো কথা নেই বার্তা নেই, সোজা মারধর শুরু করে দিল আমাদেরকে। আমাকে আর রোকন, আমরা ঘটনাক্রমে ধাক্কা দেখিতে বেঁচে গেছি কম মারছে, কিন্তু জুবাইরকে পেয়ে ওর উপর 20-25 জন কন্টিনিউয়াসলি 5 মিনিট ওকে পিটাই। গন্ধ আসছিল, গাড়ি থেকে গন্ধ আসতেছিল, ওরা ড্রাঙ্ক ছিল। ওদের মধ্যে একজন বলতেছে যে ভাই কথা বাড়াইস না, সবাই এখানে ড্রাঙ্ক। বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাবির ছাত্র শক্তির আরেক নেতা তাহমিদ আল মুদাসসির। 7 মার্চের ভাষণের নামে মুক্তিযুদ্ধের নামে ছাত্রলীগদের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। যেই আসিফ আহমেদকে গ্রেফতার করা হয়েছে সে প্রকাশ্যে নিজেকে লীগ পরিচয় দিচ্ছে। এই লীগ পুনর্বাসনে তথাকথিত নিরপেক্ষ সাধারণ শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে এবং সহায়তা করছে। এই লিগারদের রুখে দেওয়ার সময় এখন। আরেকটি পোস্টে মুদাসসির দাবি করেন 12ই পর থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ও ক্যাম্পাসের আশপাশে উদ্বেগজনক হারে 15 জুলাইয়ের হামলাকারীরা এবং ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা সংগঠিত হচ্ছে, নানা ধরনের হুমকি ধামকি দিচ্ছে। একটি ভিডিও শেয়ার করে পোস্টে মুদাসসির আরও লেখেন, শাহবাগ থানায় ছাত্রলীগ এবং প্রলয় গ্যাংয়ের সদস্যরা তাদের জুলাই সন্ত্রাসী মব সন্ত্রাসী ও জঙ্গি বলে আক্রমণ করে, আর ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্রদলের কিছু নেতা আশ্রয় প্রশ্রয় দিচ্ছিলেন বলেও অভিযোগ করেন ছাত্র শক্তির নেতা। জঙ্গি সন্ত্রাস এগুলা পালা যেতেছে, সব পালা যেতেছে, দেখেন সব সন্ত্রাস জঙ্গি, সন্ত্রাসেরা জঙ্গি, সব জঙ্গি। এসবের প্রতিবাদ করায় ছাত্র শক্তির নেতাদের হত্যার হুমকি দেয়া হয় এমন অভিযোগ উঠেছে। ছাত্রলীগরে মারছস, ছাত্রলীগকে তোরা চিনস না, তো তোর অবস্থা আরো বেশি ভয়াবহ হবে। তবে 7 মার্চের ভাষণ ঘিরে ঢাবিতে ঘটে যাওয়া ঘটনাকে মব মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সবকিছুকেই কেন মব বলতে হবে? কিছু কিছু সংগঠিত হামলা, বিচ্ছিন্ন ঘটনা, সুনির্দিষ্ট অপরাধ, মব স্টাইলে কারো উপর জুলুম করা হলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত অপরাধ। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের পরপরই দেশের বিভিন্ন জায়গায় খুলতে শুরু করে আওয়ামী লীগের কার্যালয়। দলটির চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যেও কেউ কেউ জামিন পায়। এর আগে নির্বাচনী প্রচারে বিএনপির পক্ষে অংশ নিয়ে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তোলার পাশাপাশি খালেদা জিয়ার নাম বিকৃত করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমি বললাম এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। কিভাবে নেত্রী হতে হয় সেটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুত্র ওয়াদ আরফাত রহমান কোকো সিটি ফুটবল টুর্নামেন্টে সেই ধারাবাহিকতাতেই যেন 7 মার্চের ভাষণকে ঘিরে আবারও মাঠে সক্রিয় হওয়ার ষড়যন্ত্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা, যাদের রুখে দেয় ছাত্র জনতা। এই অবস্থায় অভিযোগ উঠেছে কথিত সুশীলরা মব ট্যাগ দিয়ে প্রতিবাদী এসব ছাত্র নেতাদের দমিয়ে দেওয়ার মাধ্যমে নর্মালাইজ করার চেষ্টা করছে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যকলাপকে। বর্তমান সরকার উপযুক্ত পদক্ষেপের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের সব ষড়যন্ত্র রুখে দেবে, এমন প্রত্যাশা ছাত্র জনতার। সেই সাথে যে কোনো প্রতিবাদকেই মব ট্যাগ দেয়া বন্ধের দাবি সবার। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।